বাপি প্রীতম কিশোর আজুরে গৌরাঙ্গের মনে আজুরে গৌরাঙ্গের মনে বিরস বয়া কি ভাব পড়ল মনে সজল নয়ন সজল জয়নিতায় জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু এসে আমাদের মতো পতির জীবকে উদ্ধার করবার লাগি তিনি এই হরিনামের পাঠশালা গড়ে তুললেন। হে কলির জীব, স্কুলে লেখাপড়া করলে যেমন জীবের নিরক্ষতা দূরীকরণ হয়, তৎ অনুরূপ যদি তোমরা এই হরিনামের পাঠশালায় কেউ যোগদান করতে পারো তাহলে তোমাদের কি হবে জানো? তাহলে তোমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে। ত্রিতাপ জ্বালা, আমরা প্রত্যেকে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আছি। আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। আস্তে মায়েরা, কথা নয়। আর কতক্ষণ আপনারা ধৈর্য ধরে বসবেন বলুন, নাকি মা? সেই সকাল থেকে কীর্তন হচ্ছে, ভক্তরা যাচ্ছে আসছে, আর কতক্ষণ ধৈর্য ধরে বসবেন এক জায়গায়? খুবই ভালো লাগছে আজ এত সুন্দর একটি আসরে, এত বড় একটি আসরে। তবে আমার ভালো লাগছে, কিন্তু আপনাদের নাও ভালো লাগতে পারে, কারণ এত বড় বড় কীর্তনিয়ারা কীর্তন করে গেছেন, আর সেখানে আমার মতো এক ক্ষুদ্র কীর্তনিয়া এই আসরে ঠিক আমাকে শোভা দেয় না। কিন্তু দেখুন, কমিটির দাদারা তারা আমার মতো অধম কীর্তনিয়াকে আপনাদের মতো ভক্তির চরণতলে জায়গা করে দিয়েছে। এটা আপনাদের না ভালো লাগলেও আমার বড় ভালো লাগছে। এই এত সুন্দর একটি আসরে আমি জায়গা পেয়েছি, আমার জনম ধন্য। সবই গোবিন্দের ইচ্ছা, তিনি এনেছেন আমাকে। কমিটি দাদাদের ইচ্ছা হয়েছে, তিনি সেই ইচ্ছাটা পূরণ করেছেন। তো মায়েরা, অধম বলে কেউ বঞ্চিত করে দেবেন না, অধম বলে কেউ দূরে ঠেলে দেবেন না। সবাই একটু সহযোগিতা করবেন, কারণ মায়েরা আপনাদের কীর্তন শুনে শুনে কান পেকে গেছে। আর এই পাকা কানে আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়ার কতটুকুই বা জ্ঞান আছে যে আপনাদেরকে কীর্তন শুনিয়ে সন্তুষ্ট করবে? কান তো সব ভরে গেছে আপনাদের, আর কি প্রবেশ করবে? কোনো জায়গা খালি আছে কি? খালি নেই। আর খালি নেই বাবা, একদম পরিপূর্ণ। খালি আছে? নিতাই গৌর হরি হরি। কিন্তু খালি থাকলেও আমার কাছে তো কিছু নেই যেটা দিয়ে আমি ভরাট করতে পারি। তা মাগো, সেই পূর্ব মেদিনীপুর থেকে আপনাদের চরণে এসেছি, কিছু দেবার আশায় নয়, কিছু পাবার আশায়। আপনারা করবেন আশীর্বাদ, আপনারা আশীর্বাদ করলে
গোবিন্দ ঠিক বদন দিয়ে বলিয়ে নেবেন। আজকে যিনি কলিযুগের ভগবান, আজকে সেই গৌরহরির বদনটা মলিন মা। কি গো মা, বদন মলিন কখন হয়? মন খারাপ কখন হয়? যদি মনের মতো কিছু না পাওয়া যায়। ধরুন আমি আপনাদের এখানে এসেছি, দেখা যাচ্ছে কমিটি আমার প্রতি ভালো ব্যবহার করছেন, তাহলে কি আমার ভালো লাগবে? মনটা খারাপ হয়ে যাবে না? কিন্তু এখানে দাদা ভাইরা এত ভালো, মানে আশা থেকে এতটা, মানে সেটা বলার কথা নয়। আপনারা ভাবেন হয়তো এসেছি বলে তাই বাড়িয়ে বলছি, না সত্যি। মানে এরকম, মানে আশা বাসায় যা প্রবেশ করেছি, ওই টিফিন করার পরেই আগে পেমেন্ট দিয়ে দিয়েছে। আমি বলছি না আমি টাকা নেব না। আগে কি টাকা নেয়? অবশ্যই আমরা কর্ম করি, তার বিনিময়ে অর্থ নেই ঠিকই, কিন্তু তা বলে কর্ম না করে আগে অর্থ নেব, এটা ঠিক শোভা দেয় না। আমি কিছুতেই নিতে চাই না, কিন্তু দাদা ভাইরা জোর করে বলল না তোমাকে নিতেই হবে। শুধু তাই নয়, আমার বললো কি আগামী বছর আসতে হবে। তুমি গান ভালো করো না করো আমাদের জানার দরকার নেই, তুমি খারাপ গান করলেও তোমাকে আগামী বছর আসতে হবে। আবার বায়না দিয়ে দিয়েছে, নিতাই গৌর হরি বল। কিরকম ব্যাপার বলুন? তাহলে এইরকম কমিটি, আমি পাগল কমিটি কোথাও দেখি না। গান গাইলাম না, পেমেন্ট হয়ে গেল, বলে ভালো করো মন্দ করো জানার দরকার নেই, কিন্তু আগামীতে আসতে হবে। এইরকম পাগল কমিটি আমি সত্যি কোথাও দেখি না। তাই ওনাদের মতো দাদা ভাইয়ের চরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। নিতাই গৌর হরি বল। আর এত সুন্দর একটা আসর আমাকে দিয়েছে, যেখানে অগণিত ভক্তবৃন্দ। আমি গাইবো কি, শুধু দেখছি। আমি কি গাইবো সব ভুলে গেছি, কি গাইবো কি জানি সব ভুলে গেছি। আপনাদেরকে দেখেই আমি আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়েছি। আমি জানা জিনিসও ভুলে যাবো আনন্দে। নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী মায়েরা, আজকে গৌর হরির বদনটা বড় মলিন, কেন জানেন? কারণ তিনি যে আমাদের পরম পিতা। সন্তান যদি বাবার কথা না শোনে, বাবার কি মন ভালো থাকে? সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, সন্তান যদি পিতামাতার কথা না শোনে, পিতামাতা যা বলে তা যদি না করে, বাবার বড় কষ্ট হয়। বাবা, তাই তিনি যে আমাদের পরম পিতা, তাই কলিজীব কথা শুনছে না। এরা কি কর্ম করবে বলে সেরা কি কর্ম করছে। এরা যখন মাতৃগর্ভে ছিল তখন এক কথা বলে এলো, আবার গর্ভ থেকে বেরিয়ে মায়ায় পড়ে এরা যা যা বলে এসেছে তার উল্টো উল্টো কর্ম সব করে চলেছে। কেউ হরিনাম করে না, কেউ সৎ পথে চলে না, কেউ ভালো কর্ম করে না। অন্যায় অত্যাচারে কলির মানুষ পরিপূর্ণ হয়ে আছে। তাই কলির জীবের উদ্ধারের লাগি গৌর হরি চিন্তিত। হে কলির জীব, তোমরা মোহ ঘুমে ঘুমিয়ে থেকো না গো। মায়ার বালিশ মাথায় নিয়ে অহংকারের বিছানায় তোমরা আর ঘুমিয়ে থেকো না। এসো একবার হরিবোল বলো, একবার হরিবোল বলো। আমি তোমাদের শিক্ষা দিতে এসেছি। কি শিক্ষা জানো? কৃতেজ ধ্যাতি বিষ্ণু ত্রেতায় জগত মুখই, দাপরে পরিচর্যায় কলৌ তদ হরি কীর্তনাথ। সত্য যুগের মানুষ ধ্যান করে পারাপার হয়েছেন, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে হয়েছেন, দাপর যুগের মানুষ সেবা অর্চনার দ্বারা হয়েছেন উদ্ধার। কিন্তু তোমরা
কলির মানুষ অনাচারী, অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, এরা এত পাপ কর্ম করবে। সত্য যুগে 4 পাদ ধর্ম ছিল, ত্রেতা যুগে 3 পাদ ধর্ম 1 পাদ অধর্ম, দাপর যুগে 2 পাদ ধর্ম 2 পাদ অধর্ম, আর কলি যুগে ওমা 3 পাদ অধর্ম 1 পাদ ধর্ম। তাহলে কলিযুগে খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা খুবই কম। তাই তোমরা এত পাপী, এত অত্যাচারী, দুরাচারী, তোমরা উদ্ধার হবে কি করে? তাই তোমাদের কথা চিন্তা করে আমি সহজ উপায় করে দিলাম। তোমাদের ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, শুধু 2টি বাহু তুলে একবার হরি বল বললেই তোমরা উদ্ধার হয়ে যাবে। এই যে আজকে এত সহজে আপনারা 2 বাহু তুলে দিলেন, বাবা মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করেছিলেন তখন কিন্তু এত সহজ ছিল না। সহজে মহাপ্রভুর আদেশ মানেনি, কেউ মানতে চায়নি। এখন যেন এত সহজ হয়ে গেছে, কিন্তু মহাপ্রভু যখন এসেছিলেন আজ থেকে প্রায় 537 বছর পূর্বে, এত ভক্ত সংখ্যা ছিল না, কেউ হরিনাম বলতো না, সবাই অত্যাচারে অনাচারে ডুবেছিল। আমার মহাপ্রভু তিনি জীবের হাতে ধরে পায়ে পড়ে দাদা নিত্যানন্দকে ডেকে বলে, দাদা তুমি কি করবে জানো? প্রত্যেকটা জীবের দ্বারে যাবে, প্রত্যেকটা জীবের দ্বারে গিয়ে তুমি বলবে, হে জীব একবার কৃষ্ণ বলো। জীব যদি না নিতে চায়, তুমি জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম বিতরণ করবে দাদা। তাই তো মা সেই গৌরহরি পরম যত্নে আমাদের উদ্ধারের লাগি এই হরিনামের পাঠশালা গড়ে তুললেন। তা কলির জীবের দুর্দশা দেখে গৌরহরির চোখে জল। তাই আজ প্রিয় ভক্ত গৌরীদাস বললেন, ও প্রভু কি হয়েছে তোমার? বলো আমায়, বলো কি কষ্ট তোমার? তোমার মুখ চাঁদ শুকাইছে, বলো কিসের কারণে? মুখ চাঁদ শুকাইছে, তুমি বলে মুখ চাঁদ শুকাইছে, কিসের কারণে? মুখ চাঁদ শুকাইছে, কিসের কারণে? বলো বলো অরুণ আধার কেনে হয়েছে মলিনে? অরুণ আধার কেনে হয়েছে মলিনে? বলো অরুণ
হয়েছে বলি রে। এই যে কি ব্যাপার? কেন হরি 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 বলো না? কেন হরি 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 বলো না? মন খারাপ কেন? মন খারাপ কেন? কেন হরি 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 বলো না? কেন হরি 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 বলো না? ওই নাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে কেন হরি 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 বলো না? বাহু তুলে আরে হরি 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 বলো না? তোমার ঊর্ধ্বে দুটি বাহু তুলে আরে হরি 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 বলো না? উর্ধে দুটি বাহু তুলে কেন হরি 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 বলো না? তোমার ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলো না? উর্ধে দুটি বাহু তুলে আর হরি 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 বলো না? উর্ধে দুটি বাহু তুলে আর হরি 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 বলো না? উর্ধে বাহু তুলে জয় রাধে বলে আরে হরি 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 বলো না? সীতা রাধে বলে হরি 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 বলো না? হরি 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 বলো না? কেন হরি বল বলছো না? মন খারাপ কেন? ও মা, মন তো খারাপ হবেই গো। গৌরীদাস, গৌরীদাস, আমার মনটা কেন খারাপ জানো? আমি যে ভক্তাধীন ভগবান, আমি ভক্তের জন্য সর্বদাই চিন্তিত। কি গো মায়েরা, আমরা মনে করি ভগবান মানে ভক্তই শুধু ভগবানকে ডাকে নাকি? কি গো, ভক্ত ভগবানকে ডাকে আমরা জানি বাবা, কিন্তু ভক্তের মতো ভক্ত যদি হয়, ভগবান ভক্তের জন্য চিন্তিত হয়ে থাকেন। নিতাই গৌর হরি বল। তিনি ভক্তের জন্য কি নাই করেনি? ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারে। বড় কঠিন কঠিন কাজ থেকে তিনি ভক্তকে রক্ষা করতে পারে। তিনি যে ভক্তাধীন ভগবান, তার প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধ হবে বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, ঠিক তার আগে দুর্যোধন বলে উঠলেন, দাদু তুমি আমারই খাও আমারই পরো, অথচ আমার হয়ে কিছু করতে পারছো না। কাকে বলছে? ভীষ্মদেবকে বলছেন, তুমি আমারই খাও আমারই পরো, অথচ আমাদের জন্য কিছু করতে পারছো না। ভীষ্মদেবের কথাটা গায়ে খুব লেগেছে বাবা। কেউ যদি খাইয়ে খোঁটা দেয়, ও মা, কেউ যদি খাইয়ে খোঁটা দেয়, এটা ভালো লাগে শুনতে? কখনোই ভালো লাগে না। তা ভীষ্মদেব বলল, ঠিক আছে দুর্যোধন, এক কাজ করো, আজ রাতের বেলা তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠিয়ে দিও। কেন? ওই যে তোমাদের জন্য আমি কিছু করতে চাই, আজ রাতের বেলায় তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠিয়ে দিও, আর আমি তোমার স্ত্রীকে বর দান করব। আর সেই বর পেলে কুরুক্ষেত্রের মাঠে তোমাদের কারো মৃত্যু হবে না। তো দুর্যোধন তো খুব খুশি, উনি ছুটতে ছুটতে গিয়েছে নিজের স্ত্রীর কাছে। ও ভানুমতি, ভানুমতি, বলো স্বামী। শোনো, একদম বিলম্ব করবে না, আজ রাত 12টার সময় দাদু তোমাকে ডেকেছে, দাদুর সঙ্গে গিয়ে দেখা করে আসবে। এই যে আজ রাত 12টার সময় দাদুর সঙ্গে তুমি দেখা করে আসবে। ভানুমতি বলে, যা। বলি, তোমার কি মুখে কিছু আটকায় না নাকি? কেন? আচ্ছা তুমি বলো, তুমি তোমার স্বামী নাকি? আচ্ছা তুমি কি করে বলছো বলো তো রাতের বেলায় ওই দাদুর ঘরে আমাকে পাঠাতে? কি গো মায়েরা, ভানুমতির ভাবনাটা দেখেছেন কিরকম? তিনি গুণীজন, গুরুজন,
তিনি আদেশ করেছেন, কিন্তু ভানুমতি বলছে এই রাতের বেলায় দাদুর কাছে যাওয়াটা ঠিক হবে না। ও স্বামী, আমি আজকে যাব না, আমি বরং কালকে যাব, আর কালকে গিয়েই দাদুর কাছে প্রণাম করে আসবো। তো মায়েরা যখনই বলেছেন আজকে নয় কালকে যাব, আচ্ছা বলুন তো মায়েরা, আগেকার দিনে মায়েরা বলে যে কোনো কাজটা বলতে নেই যে কালকে করব। এখন অনেক বয়স্ক ঠাকুমারা বলে বলিস না যে কালকে করব। এই কাল বললে নাকি কালে খেয়ে যায়, আর কাজটা হয় না। তা যেটা মনে করছো কালকে করবে সেটা আজকেই করার চেষ্টা করো। কাল বললে কালই হয়ে যায়, আর হয় না। দেখুন সত্যি তাই মা, যখনই ভানুমতি বললেন আজকে যাব না কালকে যাব, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র সুযোগ পেয়ে গেলেন, কারণ তিনি যে ভক্তাধীন, তিনি যে সদা সর্বদাই চিন্তা করে ভক্তের কি করে ঊর্ধ্বগামী করা যায়, ভক্তকে কি করে বিপদ থেকে রক্ষা করা যায়, এটা ভগবান ছাড়া কেউ চিন্তা করে না। তাই প্রিয় ভক্ত হলেন দ্রৌপদী। যখন বাবা ভানুমতি বললেন যে আজকে যাব না কালকে যাব, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র সেই রাতের অন্ধকারে ছুটতে ছুটতে গিয়েছে দ্রৌপদীর কাছে। দরজায় গিয়ে টোকা মেরে ডাকছে, দ্রৌপদী দরজা খোলো, দ্রৌপদী দরজা খোলো, দ্রৌপদী দরজা খোলো। সঙ্গে সঙ্গে দ্রৌপদী দরজা খুলে দিয়েছেন। এ কি কৃষ্ণ, তুমি এত রাতে তুমি এখানে? দ্রৌপদী, এত সময় আমার হাতে নেই, এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। সে কি, এই রাতের অন্ধকারে তুমি আমায় কোথায় নিয়ে যাবে কৃষ্ণ? আরে বাবা শোনো, ওই ভীষ্মদেব নয়ন মুদ্রিত করে বসে আছে বর দেবার জন্য। ভীষ্মদেব জানে যে বর নিতে ভানুমতি আসবে, কিন্তু জানো দ্রৌপদী, ভানুমতি যাবে না। তাই তুমি গিয়ে যখন ভীষ্মদেবকে প্রণাম করবে, ভীষ্মদেব মনে করবে ভানুমতি এসে গেছে, কারণ তিনি তো ধ্যানমগ্ন নয়ন মুদ্রিত অবস্থায় আছেন। বর না দেওয়া পর্যন্ত তো নয়ন মিলবে না। তাই তুমি গিয়ে যখন প্রণাম করবে ভাববে ভানুমতি এসে গেছে, আর ভানুমতি মনে করে তোমার মাথায় হাত রেখে যদি একবার ওই ভীষ্মদেব তোমায় বর দান করে, তাহলে কুরুক্ষেত্রের মাঠে তোমার পঞ্চস্বামীর কোনোদিন মৃত্যু হবে না। যাও, বিলম্ব করো না, শাড়িটা আজুড়িয়ে নাও। তাই অমনি দ্রৌপদী কৃষ্ণের কথা মতো তাড়াতাড়ি করে শাড়ি আজুড়িয়ে কৃষ্ণের হাতটা ধরে চললেন সেই রাতের অন্ধকারে ভীষ্মদেবের দরবারে। আর এদিকে ভীষ্মদেব ধ্যান করছেন বসে, ভানুমতির অপেক্ষায় আছেন কখন ভানুমতি আসবে, কারণ ভীষ্মদেব জানে ভানুমতি আসবে। তাই কি করেছে বাবা, অপেক্ষা করে আছেন। এমন সময় দ্রৌপদী কৃষ্ণের সঙ্গে ভীষ্মদেবের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আর যখনই দাঁড়িয়েছে অমনি কৃষ্ণ বলল, দ্রৌপদী বিলম্ব করো না, ওই দেখো দাদু বসে আছে, যাও দাদুকে গিয়ে প্রণাম করো। যখনই বলেছেন সঙ্গে সঙ্গে দ্রৌপদী, কৃষ্ণ তুমি যাবে না? বলল না, আমি এই দরজায় আছি, তুমি যাও। ভক্তকে এগিয়ে দিলেন, আমি আছি দরজায়, তোমার কোনো চিন্তা নেই, তুমি যাও। এই বলে যখনই দ্রৌপদী চলে যাচ্ছেন, হঠাৎ কৃষ্ণ বলল, দাঁড়াও 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 দাঁড়াও। দ্রৌপদী, তোমাকে একটা কথা বলি, গুরুজনের সামনে গেলে কখনো পায়ে জুতো পরে যাবে না। তোমার পায়ে যে জুতোটা আছে, জুতোটা দরজার সামনে খুলে রেখে যাও, কারণ জুতো পায়ে দিয়ে গেলে টকাশ টকাশ করে শব্দ হবে, আর ওই জুতোর শব্দে যদি ভীষ্মদেবের ধ্যান ভেঙে যায় তোমাকে দেখতে পেয়ে যাবে, আর দেখতে যদি পেয়ে যায় আর বর দেবে? চিনতে পেরে গেলে বর পাবে? এ তো ছলনা করে নিতে হবে, লুকিয়ে নিতে হবে। চিনতে পেরে গেলে বর পাবে না, কারণ মা
ভগবানের যে বড় ইচ্ছা হয়েছে আজকে ভক্তের পায়ের ধুলি একটু মাখবেন তিনি। তাই তো ভগবান চালাকি করে বললেন জুতোটা খুলে রেখে যাও দ্রৌপদী। দ্রৌপদী তো অত শত বোঝে না বাবা, কৃষ্ণ বলেছে মানে করতেই হবে। সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা খুলে বলছে কৃষ্ণ আমার জুতোটা রইল, দেখো আমি আসছি। কি গো মা, ভগবান জ্ঞান আছে দ্রৌপদীর মধ্যে, বন্ধু জ্ঞান। সখা আমার জুতোটা রইল, দেখো আমি আসছি। এই বলে পায়ের জুতো জোড়া খুলে রেখে দ্রৌপদী ধীরে ধীরে মাথায় ঘুমটা দিয়ে এক পদ করে এগিয়ে যাচ্ছেন ভীষ্মদেবের দিকে। আর যখন কিছুটা গিয়েছে, ওই এক পা দুপা যেই গিয়েছে, কৃষ্ণ বিলম্ব করলেন না, অমনি ছুটে দ্রৌপদীর পায়ের জুতোটা হাতে নিয়েছে। কত দীনতার প্রতিমূর্তি দেখুন কৃষ্ণ। এই সংসারে এমন করে তোমায় কেউ ভালোবাসবে না মা, একমাত্র গোবিন্দই পারে ভক্তকে এমন করে ভালোবাসতে। কারণ তিনি ভক্তকে যে জায়গায় বসিয়েছেন অন্য কাউকে তিনি সেই জায়গায় বসাননি বাবা। কারণ ভগবান নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, আর ভক্ত আমার গুরু। কত উপরে তিনি ভক্তকে বসিয়ে রেখেছেন। আজকে দেখুন, যেই না দ্রৌপদী কিছুটা গিয়েছেন অমনি কৃষ্ণ দ্রৌপদীর পায়ের জুতোটা হাতে নিয়েছে, আর জুতোখানা হাতে নিয়ে বুকের কাছে জুতোটাকে চেপে ধরেছে। আর মনে মনে বলছে কত ভক্ত তো আমার চরণের ধুলি মাখে, কত ভক্ত আমার চরণের ধুলি মাখে। আজকে আমি একটু ভক্তের ধুলি মেখে দেখি কি আনন্দ আছে ধুলিতে। আজকে আমি একটু ভক্তের ধুলি মেখে দেখি কি আনন্দ আছে। তাই দ্রৌপদীর চরণের জুতো গোবিন্দ আমার কখনো বুকে নিচ্ছে, কখনো মাথায় তুলে নিচ্ছে, একেবারে উন্মাদ হয়ে গেছেন গোবিন্দ। হঠাৎ দ্রৌপদী পেছন ঘুরে তাকিয়ে দেখলেন কৃষ্ণ তার চরণের জুতো বুকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছেন। ভক্তের পদধূলির এই তো গুণ মা, যদি কেউ ভক্তের ধুলি মাখে তার অন্তরে যে প্রেম আসে, তার অন্তরে যে প্রেম আসে মা, তাই গোবিন্দের নয়নে প্রেম অশ্রু ঝরছে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী চিৎকার করে বলল কৃষ্ণ তুমি কি করছো? তুমি কি করছো কৃষ্ণ? আমার চরণের জুতো তুমি বুকের উপর ধরে রেখেছো, এ তুমি কি করলে কৃষ্ণ? তুমি ধুলি মাখার যখন তোমার এতই ইচ্ছা, তাহলে চুরি করে মাখতে গেলে কেন? তুমি তো আমাকে চাইতে পারতে। দেখুন ভক্তের কেমন কথা, তুমি তো আমাকে চাইতে পারতে কৃষ্ণ, তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে আমার পায়ের ধুলো মাখছো কেন? তুমি তো আমাকে চাইতে পারতে, আমি তোমায় দিয়ে দিতাম। নিতাই গৌর হরি হরি বল। তুমি চাইলে আমি দিয়ে দিতাম। কৃষ্ণ অবাক হয়ে গেলেন, আমি চাইলে তুমি দিয়ে দিতে? তোমার মধ্যে কিন্তু বোধ হতো না, অপরাধ বোধ হতো না? আমি কৃষ্ণ হয়ে তোমার ধুলি চাইলে তুমি দিয়ে দিতে, তোমার মধ্যে অপরাধ বোধ হবে না? দ্রৌপদী হেসে বলে কৃষ্ণ অপরাধ বোধ হবে কেন?
আমার কি আছে যার দ্বারা আমার অপরাধ বোধ হবে? জানো কৃষ্ণ, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকেই আমি শুনে এসেছি এ জগতে যা কিছু আছে সবই তোমার। এই যে আমি যে দ্রৌপদী, এই দেহখানা আমার নয়, এটা তোমার দেওয়া। যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে আমার বলতে যা কিছু, আমার এই সর্বস্ব তোমার চরণে দান করেছি কৃষ্ণ। এই জগতে যা কিছু আছে সবই তোমার। এই দেহ তোমার, এই হাত তোমার, এই পা তোমার, এই কর্ণ দেহ মুখ সবই তোমার। তা কৃষ্ণ বলো দেখি, সব যদি তোমার হয় চরণটা কি আর আমার? বলো না, সব যদি তোমার হয় তাহলে এই চরণটা কি আমার? না, এই চরণ আমার নয়, আমি তো সব তোমায় দিয়েছি, সবই তো তোমার। তা তোমার চরণের ধুলি তুমি মাগবে, তাতে আমার অপরাধ বোধ হবে কেন কৃষ্ণ? লুকিয়ে নেওয়ার দরকার ছিল না, চাইতেই পারতে। দ্রৌপদী, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না, যাও, চলে যাও, ভীষ্মদেবের কাছে যাও। অমনি দ্রৌপদী আমার কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে ভীষ্মদেবের সম্মুখে এসে দাঁড়ালেন। আর যেই না ভীষ্মদেবের সম্মুখে এসে দাঁড়িয়েছে, অমনি দ্রৌপদী ভীষ্মদেবকে প্রণাম করলেন। আর যখনই প্রণাম করলেন, ভীষ্মদেব মনে করলেন ভানুমতি এসে গেছে। আর ভানুমতি মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে ভীষ্মদেব আশীর্বাদ করলেন, অখণ্ড সৌভাগ্যবতী ভবা। তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়ে থাকুক, এই আশীর্বাদ তোমায় করলাম। তুমি সৌভাগ্যবতী রমণী হও, যতদিন বাঁচবে তোমার স্মৃতির সিঁদুর যেন উজ্জ্বল থাকে। ও মায়েরা বর দিয়ে দিলেন দ্রৌপদীকে। আর যেই বর পেয়ে গেলেন, দ্রৌপদী কথা না বলে থাকতে পারলেন না। কৃষ্ণ বলেছে কথা বলবে না, কিন্তু বলে ফেললেন। দ্রৌপদী বললেন, দাদু তাই যেন হয়, দাদু আমার স্মৃতির সিঁদুর যেন উজ্জ্বল থাকে। দাদু তুমি আমায় এই আশীর্বাদ করো দাদু, আমি যেন সৌভাগ্যবতী রমণী হতে পারে। তুমি আমায় আশীর্বাদ করো। যেই না কথা বলেছেন, অমনি বিশ্বদেব চমকে উঠলেন। কে তুমি? পরিচয় দাও, তুমি কে? যেই না বিশ্বদেব হুঙ্কার করেছে, দ্রৌপদী থরথর করে কাঁপছে। দাদু দাদু আমি পাঞ্চালী, আমি দ্রৌপদী। তুমি তুমি এখানে কেন? এই রজনীতে তো একমাত্র দুর্যোধনের স্ত্রীর আসার কথা, তুমি জানলে কি করে? এটা তো আমি জানি আর দুর্যোধন জানে, আর তো কেউ জানে না। এই গোপন কথা তুমি কি করে জানলে? দাদু আরো একজন জানে। কে? কে সে যে আমার গোপন কথা আড়াল থেকে শোনে? সে কে? দাদু দাদু সে আর অন্য কেউ নয় দাদু, তোমার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যে গোবিন্দ বসে আছে দাদু, সে জানে দাদু। সেই কৃষ্ণই তো আমাকে এখানে এনেছে দাদু, সেই কৃষ্ণই তো আমাকে এখানে এনেছে। দ্রৌপদী, সেই কৃষ্ণ কোথায়? তারা এত বড় স্পর্ধা
বাড়ির দরজায় 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 কেন ভেতরে এলো না কেন দরজায় দাঁড়িয়ে রয়েছে কেন দাদু সকলের দরজায় গোবিন্দ দাঁড়িয়ে আছে দাদু সকলের দরজায় তিনি আছেন তবে যে ডাকে তার ঘরের ভেতরে তিনি ঢোকেন যে ডাকে না তার তো ঘরে যায় না দাদু তুমি ডাকো তুমি ডাকলে তোমার ঘরেও সে আসবে দাদু আর যখনই বলেছেন বিশ্বদেব আর থাকতে পারলেন না অমনি ছুটতে ছুটতে অমনি দরজার সম্মুখে গিয়ে যাই না কৃষ্ণচন্দ্রকে দর্শন করেছে বিশ্বদেব থাকতে না পেরে ছুটে গিয়ে কৃষ্ণের চরণটা জড়িয়ে কৃষ্ণ তুমি এসেছো কিন্তু তুমি কি করলে কৃষ্ণ আমার বলতে যেটুকু ছিল তুমি সেটুকু হরণ করে নিলে কৃষ্ণ কৃষ্ণ বলছে দাদু আমি আজকে শুধু নিতে আসিনি আজ আমি দেব বলেও এসেছি তুমি কিছু একটা চেয়ে নাও আমি তোমাকে দেব দাদু দেবে কৃষ্ণ আমি আমি যা চাইবো তুমি আমায় দেবে হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ দাদু তুমি যা চাইবে তাই দেব বলো কি চাও কৃষ্ণ আমি বিবাহ করিনি আমার সন্তান নেই সন্ততি নেই এই জগতে আমার আপন বলতে কেউ নেই কৃষ্ণ তুমি আমায় কথা দাও যেদিন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে যেদিন জগৎ ছেড়ে আমার বিদায় নেবার সময় হবে আমার সেই শেষের দিনে তুমি আমায় কথা দাও তুমি জগৎ বন্ধু দীন বন্ধু রূপে তুমি আমায় দর্শন দেবে তুমি আমায় কথা দাও কৃষ্ণ আমার